চারদিকে ঘন কুয়াশা, হাত বাড়ালে হাত দেখা যাচ্ছে না। নদীর পানি স্থির, যেন কালো কাচ। মাঝে মধ্যে দূরে কোনো জলজ প্রাণীর ঘাই মারার ছপ ছপ শব্দ শোনা যাচ্ছে। শাহাবুদ্দিন এবং মতি তাদের ছোট্ট ডিঙি নৌকায় বসে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছে। উস্তাদ, আইজ রাইতে মনে হয় না কপালে মাছ আছে। এই মরাদ হতে কেউ আসে না, আমরা কেন আইলাম? গলা না মামতি, পানিতে শব্দ করতে নাই। তুই নতুন, তাই জানোস না। নদীর কান আছে, মরাদহ মাছের খনি, কিন্তু এইখানে ওরা থাকে। চুপচাপ জাল গোছা, বিসমিল্লা কইয়া ফেলার প্রস্তুতি নে। ওরা মানে? উস্তাদ, আপনি কি ওই পাগল হাসুর কথা বিশ্বাস করলেন? ঘাটে আসার সময় বেটা কেমন চোখ উল্টায়া কইল, যাইস না, লাল লণ্ঠন জ্বলবো। আরে পাগল ছাগলের কথায় কান দিলে কি পেট চলবো উস্তাদ? হাসুরে আমি ৩০ বছর ধইরা চিনি। ও পাগল, কিন্তু মিথ্যা কথা কয় না। গত আমাবস্যায় ও মানা করছিল করিম মাঝিরে। করিম শোনে নাই। পরের দিন করিমের লাশ ভাসছে এই দহে। চোখ দুইটা কে জানি উপরায়ানি ছিল। হাসুর কথা ফালাবি না। আর এই দহের ইতিহাস তো জানোস। ইতিহাস দিয়া কি করবো? মাছ পাইলে বেচমু, না পাইলে বাড়ি যাবো। সাবধানে কথা কো। গ্রামের মুরব্বীরা কয় বহু বছর আগে এক নতুন বউ বাসর রাইতে নৌকা ডুবি লইয়া এইখানে মারা গেছিল। তার হাতে ছিল একটা লাল লণ্ঠন। সে আজও সেই আলো দিয়া পানির তলে তার স্বামীরে খুঁজে। মরাবহ শান্ত দেখা যায়, কিন্তু এর তলে তুফান চলে। দূর উস্তাদ, আপনার এইসব কিচ্ছা কাহিনী শুনলে তো মাছও ডরাইয়া পালাইব। আমি জোয়ান মানুষ, আমার শরীরের রক্ত গরম। ভূত প্রেত আমার ছায়াও মারায় না। আপনি হুকুম দেন, জালটা ফেলি। বড় একটা বোয়াল পাইলে কাল সকালে বাজারে ধুম পইরে যাইব। হ্যাঁ, তোর সাহস আছে, কিন্তু বিশ্বাস নাই। নদীতে বিশ্বাস লাগে রে পাগল। নে, আল্লাহরে ডাক। আর মনে রাখবি, যদি পানির নিচে কোনো আলো দেখস বা নুপুরের শব্দ শুনস, তাকাবি না। সোজা বইটা বাইয়া ডাঙায় উঠবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহ। মতি উঠে দাঁড়ালো জাল ফেলার জন্য। কুয়াশার কারণে পানি দেখা যাচ্ছে না ঠিক মতো। মনে হচ্ছে অন্ধকারের গহ্বরে জাল ফেলছে। মতি জালটা ছুঁড়ে মারল। ঝপ করে একটা ভারী শব্দ হলো। পানির ঢেউগুলো নৌকায় এসে লাগলো। চারপাশটা হঠাৎ অস্বাভাবিক রকম নিস্তব্ধ হয়ে গেল। এমনকি দূরের ঝিঝি পোকারাও ডাকা বন্ধ করে দিল। মতি, চুপ। কিছু শুনতে পাইতেছস? কই, কিছু না তো উস্তাদ, শুধু তো পানির শব্দ। আপনি বেশি চিন্তা করতেছেন। বিড়ি ধরাই একটা, শীতটা কমবো। খবরদার, আগুন জ্বালাবি না। আগুন ওদের ডাইকা আনে। জালের দড়ি ধর, মনে হয় সময় হইছে। মতি অনিচ্ছা সত্ত্বেও জালের দড়ি ধরল। শাহাবুদ্দিনও হাত লাগালো। এবার তারা টান দেওয়া শুরু করলো। উস্তাদ, মাশাল্লাহ, মনে হয় পুরা ঝাঁক আটকা পড়ছে। যা ভারী লাগতাছে, আইস কপাল খুইলা গেছে আমাগো। আস্তে টান, এত ভারী তো হওয়ার কথা না। বোয়াল মাছ লাফালাফি করে, কিন্তু এইটা তো নড়ে না। মনে হইতেছে জালের নিচে বিশাল কোনো পাথর আটকায় আছে, নাকি অন্য কিছু। শাহাবুদ্দিন লক্ষ্য করলো পানির রং কালো থেকে আস্তে আস্তে কালচে লাল হচ্ছে। জালের দড়িটা যেন কেউ নিচ থেকে উল্টো দিকে টানছে। উস্তাদ, বড় কিছু আটকা পড়ছে। রুই বা কাতলা হইব নিশ্চিত, টান দেন। এত ভারী তো মাছ হয় না রে। আস্তে টানবে, সাবধান। তারা দুজনে মিলে প্রাণপণে জাল টেনে নৌকায় তুলল। জালের ভেতর মাছ নেই,
কাদা মাখানো পিতলের তৈরি একটা পুরনো আমলের লণ্ঠন। দেখতে অদ্ভুত, লণ্ঠনের কাঁচটা লাল রঙের। দূর, এত কষ্ট কইরা এইটা কি উঠলো? একটা ভাঙ্গা হ্যারিকেন। মতি লণ্ঠনটা হাতে নিয়ে কাদা মুছতেই চমকে উঠল। লণ্ঠনের ভেতরে তেল নেই, সলতেও নেই, তবু কাচের ভেতর দপ করে একটা লাল আলো জ্বলে উঠল। উস্তাদ, দেখেন, তেল ছাড়া বাতি জ্বলতাছে। এইটা তো সাধারণ জিনিস না, বাজারে বেচলে মেলা টেকা পামু। মতি, ফালাইয়া দে, এখনই পানিতে ফালাইয়া দে। ওইটা লাল লণ্ঠন, ওইটা মৃত্যুর পরোয়ানা। ওইটা নৌকায় রাখা মানে শয়তান রে ডাইকা আনা। শাহাবুদ্দিনের অভিজ্ঞ চোখ ভুল করেনি। লণ্ঠনটা জ্বলে ওঠার সাথে সাথে নদীর শান্ত পানি হঠাৎ অস্থির হতে শুরু করল। বাতাসের বেগ বেড়ে গেল, আর কুয়াশার ভেতর থেকে নারী কণ্ঠের গুনগুন কান্নার সুর ভেসে আসতে শুরু করলো। না উস্তাদ, আমি ফালাবো না। সারা জীবন মাছ মাইরা কি করলাম? এইটা আমার কপাল খুলবো। আপনার বয়স হইছে, তাই ভয় পান। হঠাৎ লণ্ঠনের লাল আলোটা তীব্র হতে শুরু করলো। নৌকার চারপাশে পানি নিচ থেকে বুদবুদ উঠতে লাগলো, যেন পানি ফুটছে। মতি, তুই আমার কথা শোন, লোভে পড়িস না। ওই দেখ, কুয়াশার মধ্যে কি যেন দেখা যায়। শাহাবুদ্দিন আঙুল দিয়ে দেখালো। কুয়াশা ভেদ করে একটা সাদা শাড়ি পরা অবয়ব পানির উপর দিয়ে হেঁটে নৌকার দিকে আসছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা ভেজা চুল আর হাতে একজোড়া শাখা। আমার লণ্ঠন, আমার লণ্ঠনটা কই? ফিরাই দে, আমার লণ্ঠনটা ফিরাই দে। কে কে কথা কয়? কাছে আসবি না কইলাম। আমার হাতে বইটা আছে কিন্তু। মতির বোকামি তাকে শেষ সীমানায় নিয়ে এসেছে। সে খেয়াল করেনি লণ্ঠনটা এখন আগুনের মতো গরম হতে শুরু করেছে, আর সেই ছায়ামূর্তি এখন নৌকার একদম কাছে। তার হাত নৌকার কিনারায়। নৌকাটা হঠাৎ একপাশে কাত হয়ে গেল। মনে হলো পানির নিচ থেকে কেউ নৌকাটা ধরে কাঁপাচ্ছে। মতি, লণ্ঠন ফালা, নইলে নইলে আমরা জ্যান্ত কবর হয়ে যাবো আজকা পানিতে। আহ, উস্তাদ, উস্তাদ, আমি আমি লণ্ঠন ফালাইতে পারতাছি না। আমার হাত পুইরা যাইতাছে। আহ, উস্তাদ, বাঁচান, বাঁচান উস্তাদ। নৌকাটা প্রচন্ড ভাবে দুলছে। পানির নিচ থেকে উঠে আসা পচা হাতটা মতির পা ধরে টেনে পানির দিকে নামাচ্ছে। মতি অর্ধেক শরীরে নৌকার বাইরে ঝুলে আছে। তার ডান হাতের সেই লণ্ঠনটা এখন দাও দাও করে জ্বলছে, কিন্তু আগুনটা লাল রঙের। আহ, উস্তাদ, উস্তাদ, আমার পা ভাঙা যাইতেছে, আমারে টানতাছে। আল্লাহরে ডাক মতি, জোরে জোরে ডাক। শয়তানের সাথে গায়ের জোরে পারবি না। শাহাবুদ্দিন প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু অদৃশ্য শক্তিটা অস্বাভাবিক শক্তিশালী। হঠাৎ নৌকার একপাশে পানি ফুরে সেই সাদা শাড়ি পরা জলপিশাচিনী ভেসে উঠল। তার মুখটা এবার স্পষ্ট দেখা যাচ্ছে। বড় বড় গর্তের মতো চোখ, চামড়া খসে পড়া মুখমণ্ডল, আর সেখান থেকে বের হচ্ছে ঘোলাটে পানি। আমার বাসর সজ্জার আলো তুই চুরি করেছিস, এবার তোর জীবন দিয়ে এই ঋণ শোধ কর। পিশাচিনী তার হাড় ভর্তি হাত বাড়িয়ে দিল মতির গলার দিকে। শাহাবুদ্দিন বুঝতে পারল মতি নিজে লণ্ঠন ছাড়াতে পারবে না। ওটা তার হাতে আঠার মতো লেগে আছে। মতি, ব্যথা পাইলে চিল্লাইবি না, তোর জান বাঁচাইতে হইব। শাহাবুদ্দিন তার হাতের ভারী কাঠের বৈঠাটা তুলল। সে জানে এই লণ্ঠনেই মূল কালপিট। সে বিসমিল্লাহ বলে সজোরে আঘাত করল মতির হাতের কবজির ওপর। আহ, উস্তাদ! বৈঠার বাড়ি খেয়ে মতির হাত অবশ হয়ে গেল, আর লণ্ঠনটা
হাত থেকে ছুটে গিয়ে ছিটকে পড়ল পিশাচিনীর দিকে। লণ্ঠনটা বাতাসে ভেসে যেন চম্বুকের মতো পিশাচিনীর হাতে গিয়ে পড়ল। লণ্ঠনটা হাতে পাওয়া মাত্রই পিশাচিনীর ভয়ঙ্কর মুখটা মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। সে লণ্ঠনটা বুকের কাছে জড়িয়ে ধরল। ফিরে পেয়েছি আমার লণ্ঠন, আমি ফিরে পেয়েছি। এবার পিশাচিনীটা ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে লাগলো। সাথে সাথে মতির পা ছেড়ে দিল পানির নিচের সেই অদৃশ্য হাত। মতি ধপাস করে নৌকার পাটাতনে গড়িয়ে পড়ল। শাহাবুদ্দিন কোনো মতে নৌকা চালিয়ে ঘাটে এসে ভিড়ল। মতি নৌকার পাটাতনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার ডান হাতটা কয়লার মতো কালো হয়ে গেছে, যেন আগুনে পুড়ে গেছে। ঘাটে বসে আছে পাগলা হাসু। সে নদীর দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। কি গো শাহাবুদ্দিন, কইছিলাম না মরা দহে নতুন বউ সাজে, লাল বাতি জ্বালাইয়া বরের অপেক্ষা করে। পোলাডার কপাল ভালো, জানটা রাইখা হাতটা নিছে। চুপ করো আশু ভাই, পোলাটা মইরা যাইব। জলদি কবিরাজ ডাকো। শাহাবুদ্দিন জানে মতি বেঁচে ফিরলেও সে আর কোনোদিন আগের মতি থাকবে না। পিশাচিনীর স্পর্শ যার গায়ে লাগে তার রক্তে আজীবন ভয় মিশে থাকে। মতি বারান্দায় বসে এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। তার ডান হাতটা সাদা কাপড়ে পেঁচানো। সে এখন আর কথা বলে না, সারাদিন চুপচাপ বসে থাকে। শাহাবুদ্দিন পাশে বসে তামাক সাজাচ্ছে। মতি, কালকে তো পূর্ণিমা, নদীতে যাবি? নতুন জাল কিনছি। মতি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের নিচে গভীর কালির দাগ। উস্তাদ, একটু কানে কানে শোনেন না। হ্যাঁ, কি শুনমু? বল, কি বলবি? পানির নিচে গুনগুন গান গায়, আমারে ডাকে, কয় বাতি তো পাইছি, এখন তেল দিবি না? শাহাবুদ্দিন চমকে উঠল। সে মতির দিকে তাকালো। মতির ব্যান্ডেজ করা হাতের ভেতর থেকে হঠাৎ দপ করে একটা লাল আভা জ্বলে উঠল, ঠিক যেমনটা সেই লণ্ঠনে জ্বলেছিল। শাহাবুদ্দিন বুঝতে পারল লণ্ঠনটা নদীতে ফিরে গেলেও তার অভিশাপ মতির শরীরের ভেতর বাসা বেঁধেছে। মতি এখন সেই লণ্ঠনের সলতে। যে কোনো আমাবস্যা বা পূর্ণিমার রাতে মরাদহ আবার তার শিকার দাবি করবে। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভয়, রোমাঞ্চ বা মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। এমন আরও নতুন নতুন ভয়ঙ্কর ভূতের কার্টুন ও গল্প সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের প্রশ্ন, শাহাবুদ্দিন ও মতি যে নদীটাতে মাছ ধরতে গিয়েছিল সে নদীটার নাম কি ছিল? আপনার সঠিক উত্তর ও আপনার নাম কমেন্ট করে লিখুন। যারা আজকের প্রশ্নের সঠিক উত্তর দেবেন তাদের নাম সবার আগে পরের ভিডিওতে মেনশন করা হবে। গত ভিডিওতে সর্বপ্রথম কমেন্ট করেছিলেন কাজল খান, এমডি রিদম ও মেহেদি হাসান। আর গত সপ্তাহের ভিডিওতে বলা প্রশ্নের যারা সঠিক উত্তর দিয়েছিলেন তারা হলেন জাকিয়া, হালিমা, আদি, চন্দনা, রাত্রি, নাইম, শিশির, মহিমা, তামান্না ইসলাম, রিক, নাইমা, মেহবুব, তাবাসসুম, হাজেরা আক্তার, রাব্বি হাসান, মিস শাপলা খাতুন, জাকিয়া, তানিয়া, মারিয়া ইসলাম, নূর আলম, হান্নান মল্লিক, সৌরভ মিয়া, আসিফ, সৌমজিৎ, রাকিব হোসেন, খাদিজা, হাফেজ মোহাম্মদ আরাফাত হোসেন, রিয়াজুল মণ্ডল, মোহাম্মদ শামীম হোসেন, জাহাঙ্গীর আলম, তানহা আক্তার, মরিয়ম, রুহি, জাকারিয়া নেত্রকোনা থেকে, সুমাইয়া, মহিমা, মুসা, মুস্তাকিম, রুহান, রিদওয়ান, নাভা, মোহাম্মদ দিদার আলী, শান্ত গৌস্বামী, মোহাম্মদ দিদার আলী সাগর, চট্টগ্রাম সীতাকুণ্ড,
সুমাইয়া, মরিয়ম, রিয়াজুল মণ্ডল সহ আরো অনেকেই। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাদের আরো ভয়ঙ্কর ও আরো ভালো গল্প বানাতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী শুক্রবারে ভয়ঙ্কর কোনো গল্পে।